কি হলো মা? আমার কথা তোমার কানে গেল না? বাড়ি চলো এক্ষুনি। ওরে সোনা, তুই সত্যি কথা বলছিস? তুই সত্যি বাড়ি যেতে চাস? আমার সোনা বাবা, কতদিন তোর সঙ্গে থাকিনি। লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা আমার। দেখেছেন আপনার ছেলে আপনাকেই সঙ্গে নিয়ে নিজের বাড়ি ফিরছে। বলেছিলাম না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। কতদিন ভালো আর কিচ্ছু হয় না। উনি বাড়ি ফিরে যাচ্ছেন। কতদিন তোর সঙ্গে থাকা হয় না, বড্ড বড্ড মন খারাপ করছিল। চলো চলো চলো। সে কি এক্ষুনি চলে যাবেন? সত্যি আপনি চলে গেলে এই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। আরে লাগুক না, লাগুক না। উনি একদিন পরে ছেলেকে ফিরে পাচ্ছেন, ফাঁকা বাড়ি আমরা মানিয়ে নেবো। হ্যাঁ, ঠিক তাই ঠিক তাই, আমরা মানিয়ে নেব। তাহলে আর দেরি করে লাভ নেই, আপনারা দুজনেই এখন বাড়ি চলে যান। যান। দুজনে মানে বউ কি এখানেই থাকবে? যাবে না আমাদের সাথে? ওই নেকাচন্ডী মেয়েটাকে ভুলে যা না। তোর জন্য আমি একটা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বউ এনে দেবো সোনা। কি বলছো? কেন? পিন্টু, মায়ের সাথে কি ওরকম ভাবে কথা বলে? মা হলেন অমূল্য রতন, উনি যা বলছেন তাই শোনো না বাবা। পিন্টু পিন্টু পিন্টু, ওরকম করতে নেই বাবা। তোমার বউ যাবে তো, তুমি এখন মাকে নিয়ে বাড়ি যাও, দেখবে তোমার বউ তোমার পিছু পিছু বাড়ি চলে গেছে। বউ গেলে বউ পাবি, মা গেলে মা পাবি না রে। ওই দাসী, এদিকে আয়, এদিকে আয়। তোকে এত কথা বলতে কে বলেছে? হ্যাঁ, যা না, নিজের কাজে যা। যা। এদিকে যা হচ্ছে তাতে তো খবরটা ওই বাড়িতে অর্জুনদাকে গিয়ে দিতে হয়। চম্পা কারোর সাথে গদ্দারি করে না, টাকা যখন নিয়েছি খবর তখন পাবে। যাই খবরটা দিয়ে আসি গে। এবার কি হবে বলতো দাদা? আমি তো কোনো আশার আলোই দেখতে পাচ্ছি না। আমার কি মনে হচ্ছে জানিস, ওই ভুটুটাকে নিয়ে না আবার কোনো একটা অশান্তি হবে বাড়িতে। দেখ, ইজি কারেক্ট, ইজি কারেক্ট। আই থিঙ্ক ওয়ান থিং। তুই ভেবে থাকি আমাদের এই পিন্টুর পেছনে যে সময়টা যাচ্ছে না, পুরোটা একেবারে ওয়েস্ট হচ্ছে। WEST, ওয়েস্ট। এই জিনিসটা বুঝতে পারছিস না কেন? দেখ, ফর ডিস্টেন্স, জাস্ট ইমাজিন নেকালতা আর পিন্টু প্রেম করছে পার্কে ঘুরে ঘুরে, হাতে হাত, হ্যান্ড টু হ্যান্ড, ঘুরিং পার্কিং দেন ডুইং দ্য প্রেমস। তারপর সমুদ্রের তীরে সি অ্যারো, সমুদ্রের তীরে অ্যারো, আই নো। তো সমুদ্রের তীরে হাবুডুবু ডুইং ওয়াটার। সো হোয়াট? দিস ইজ আনপসিবল। একদম একদম দাদা, একদম। একবার ভেবে দেখ দাদা, ওই পিন্টু চরণের জন্য কোনো মেয়ে কেন, শেওড়া গাছের কোনো পেতনিও গান গাইবে না। পেতনিস, ইয়েস। তার চেয়ে আরো বড় একটা ঝামেলা আছে রে দাদা। জানি, মহারানী ভিক্টোরিয়া, কৃষ্ণা সেনগুপ্ত ওরফে বসাক। কি করছিস? হাঁপিয়ে গেছে। বল। কেলোর কীর্তি হয়ে গেছে। কি হয়েছে বল না। ওই পিন্টু চরণ মানে হদল কুতকুত আর ওই জেঠিমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এই প্রফুল্ল পাড়া ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে। কবে? তার মানে? আরে আমরা তো কিছুই জানতে পারলাম না। আমি তো এই মাত্র জানতে পারলাম, তোমরা কি করে জানবে? বাধা ছিল না, তোমাকে আর দুলতেও হবে না, তোমাকে আর ঝুলতেও হবে না। তুমি বাড়ি চলো তো। তুই বাড়ি যেতে চাস? আমার সোনা বাবা, কতদিন তোর সঙ্গে থাকিনি। লক্ষ্মী সোনা। কি হলো? দ্য গ্রেট অর্জুন বসাক। কি দেখছো? এই মুহূর্তে নিজেকে ব্রাজিল ভাবতে ইচ্ছে করছে না? ভাবো, গুড। আমার জানো নিজেকে কি মনে হচ্ছে? চ্যাম্পিয়ন জার্মানি। আমি জানি না,
আমি জানতাম কৃষ্ণ এরকম ভাবে একটা কামড় বসাবে সুপারের মতো। দাদা আমাদের কোনো মান সম্মান থাকবে না, পাড়ায় মুখ দেখাতে পারবো না দাদা। বাবা রে, পুরো গন্ডগোলের কেস হয়ে যাবে দেখ এবার। তুই ম্যাচ হারবি, তুই ম্যাচ হারবি ঠিক ওই ব্রাজিলের মতো সাথে কে হারবি তুই? গোহারান হারবি, একেবারে গোহারান। গোহারান হারবি। শোন আমার কথা শোন, আমি একটা কথা বলছি, আমার পিন্টুকে সহ্য হয় না, ঠিক আছে? আমি চিমটি কেটে মেরে ফেলতে ইচ্ছা করে মাঝে মাঝে। আমি তোকে একটা কথা বলছি, তুই ভেবে দেখ, নেকালতা থেকে গেল, পিন্টু চলে গেল, তার মানে আবার কৃষ্ণা তোকে একটা কামড় বসাল সুয়ারেজের মতো। আরে দাদা কিছু একটা কর, দাদা কিছু একটা কর, না হলে কিচ্ছু হবে না, দেখ আমরা পুরো শেষ হয়ে যাবো। তার চেয়েও বড় কথা, ওই নেকিটা একেবারে দেদার তোর ঘাড়ে চেপে বসবে দাদা, আর কৃষ্ণাদের কাছে তোর মাথাটা পুরো হেট হয়ে যাবে রে। HATE হেড। না না, এরকম কথা বলিস না রে ভাই, কি বলছিস? না, কৃষ্ণাকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। এবার দেখ, আমিও যেমন করে হোক ওই পিন্টুকে এই বাড়িতেই থাকতে দেবো, কিছুতেই বেরোতে দেবো না। মহারানীকে এবার এমন গোল দেবো না, ওর সব গোল ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। এই হ্যাঁ, তোরা আয় আমার সঙ্গে। না রে চম্পা, তোর জবাব নেই। এই দুই বাড়িতে তুই যতদিন আছিস কোনো ব্যাপার ঝামেলা ছাড়া মিটবেই না। তবে এবার দেখার এই হুদুল কুতকুত আর নেকা ষষ্ঠীর কেসটা নিয়ে অর্জুনদা আর কৃষ্ণাদি কতটা ঝামেলা করে। কি হলো পিন্টু বাবু, এইবার মায়ের গুরুত্ব বুঝেছেন নাকি এখনো মাই বাপ করে দিন কাটাবেন? বুঝেছি কৃষ্ণা দেবী, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। পিন্টু বাবু একবার ভেবে দেখুন তো, আপনাকে ছেড়ে আপনার মা কত কষ্টে আছে। মা, মা, তুমি খুব কষ্ট পেয়েছো না? আমি না আর তোমাকে কষ্ট কখনো দেব না, সত্যি বলছি মা। তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না তো? কখনো না। হ্যাঁ শোনা, দেখলে পিন্টু, বলেছিলাম না মাকে কষ্ট দিতে নেই। এটা দেরি হলেও তুমি যে বুঝতে পেরেছো এবং মায়ের কাছে ফিরে এসেছো, আমি খুব খুশি। ঠিক আছে ঠিক আছে। তবে বলছিলাম কি, আজকে রাতে খাওয়া দাওয়া করে কালকে সকালে গেলে হতো না? এই আট পর বেটা, তুই আজ রাত্রে খাওয়া দাওয়া করে কাল সকালেই বিদে হবি। মামা তুমি না সত্যিকার। না আমি বলছি একদিন ঠিক আছে, আমার একটু কথা বলছি, একদিন করে তো অনেকদিন হয়ে গেল। আজ আমার ঘরের ছেলে ঘরে ফিরছে, আমি আজকে ওকে নিয়ে যাই, নিজে রান্না করে ওকে খাওয়াবো। কতদিন তোমার রান্না খাইনি মা। চলো বাবা, চলো চলো চলো, তুমি যা খেতে চাইবে শোনা তাই খাওয়াবো আমি। চলুন চলুন যা চলুন, খেতে ইচ্ছে করে। যাবেনি যখন তখন চলুন আমি এগিয়ে দিয়ে আসি। তবে একটা কথা মনে রাখবেন ম্যাডাম, যখনই কোনো বিপদে পড়বেন আমাকে ডাকবেন, দেখবেন আমি একজন প্রকৃত বন্ধুর মতো আপনার কাছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি সত্যিই তো আমার বিপদে আমার পাশে ছিলেন, আপনি আমায় এত সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ, আমি অনেক কৃতজ্ঞতা জানাই আপনার কাছে। আজকে আসি। মা, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এই বেটা লোকটার সাথে তুমি আর একটাও কথা বলবে না। মুখ সামনে কথা অসভ্যের মতো। সোনা পিন্টু আমার, এটা কি হলো? হ্যাঁ, তোমার মাই বাপ তোমার লোকাল গার্জিয়ানকে ছেড়ে তুমি তোমার মায়ের আঁচল ধরে সুর করে চলে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছে, বেশ করছে যাচ্ছে। আমার সরল সাদাসিধে ছেলেটাকে তুমি অনেক নাকানি জমানি খাইয়েছো, আর না, ও তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না। এই অর্জুন, কি হচ্ছে নাকি? পিন্টু বাবু এখন ওনার মায়ের সঙ্গে বাড়ি যাচ্ছেন, ওকে আটকাচ্ছ কেন? মহারানী তুমি থামবে? শুনুন, বলছি যে আমি শুধু 10 মিনিট চাই, 10 মিনিট দিন, আমি আপনাদের সঙ্গে আলাদাভাবে একটু কথা বলতে চাই। দেখুন, তারপরে যদি আপনাদের কোনো আপত্তি থাকে আপনারা বেরিয়ে যেতে পারেন। হ্যাঁ আপত্তি আছে, আমার আছে। কি 10 মিনিট? কোনো কথা বলার দরকার নেই। এই, তুমি চুপ করতে বললাম তো। এবার আসুন। একদম চুপ। বৌমা, কি গো, ভয় পেয়ে গেলে? লজ্জা? শোনো না, বলছি 10 মিনিট প্লিজ প্লিজ। কোনো রকম চালাকি করবে না, একদম না। চলো। চল চল চল। এই সরি কৃষ্ণা,
না আজকে ঘুষি চর যা খুশি তাই মার, আজকে ওদের কাছে যেতে দেব না, কিছুতেই না, না কিছুতেই না। হ্যাঁ বলো, এবার কি বলবে? একটা খুব সিম্পল সত্যি কথা আপনাদেরকে বোঝাতে চাই, যেটা আপনারা বুঝেও বুঝতে চাইছেন না। আমি তো ওই কথাটাই বলছি যে মাকে এখানে রেখে। আমি কথা বলছি, তুমি কথা বলছো কেন মাঝখানে? বলো। দেখুন কাকিমা। পিন্টু চল। বৌদি, বৌদি প্লিজ প্লিজ যাবেন না, আমার কথাটা শুনে যান। দেখুন আমি যেটা বলতে চাইছি যে আপনারা একবারও ভেবে দেখেছেন পিন্টুকে কেন আমি আমার কাছে রেখে দিয়েছি? কেন আবার? আমার হাড় জ্বালাতে? আমার ওই একটা মাত্র ছেলে সবেদন নীলমণি, তুমি জানো ওকে আমার থেকে সরিয়ে এসে তুমি আমার কতখানি কষ্ট দিয়েছো। জানি 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 আমার ভুল হয়ে গেছে। দেখুন আমি তো এই জন্য আপনার কাছে আগেও ক্ষমা চেয়েছি। ঠিক আছে ঠিক আছে। দেখুন আমি বুঝতে পারছি আপনি মা, আপনার এই কষ্টটা হবে। আমি আপনার জায়গা থাকলে আমি হয়তো এইভাবেই রিয়াক্ট করতাম। হ্যাঁ বলছি যে ওই যে জিজ্ঞেস করলাম আপনাকে, একবারও ভেবে দেখেছেন কেন পিন্টুকে আমি আমার কাছে আটকে রেখেছি? আমার কোনো বদ মতলব নেই, বিশ্বাস করুন। আমি শুধু চাই যেন আপনি আপনার বৌমাকে কাছে পান। ও বাবা, তাই বলে তুমি আমার একমাত্র ছেলেকে আমার থেকে কেড়ে নেবে? ছি 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 ছি, একদম নয় একদম নয় একদম নয়। এরকম বাজে কাজ আমি করতেই পারি না। আমি যে খুব ভালো ছেলে। আসলে কি বলুন তো, আমি তো চাই আপনাদের সবাইকে একসঙ্গে মিলিয়ে দিতে, কিন্তু ওই যে মহারানী, ও হচ্ছে আসল বদ। ও চায় আপনার বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে। তাতে কি হবে? কি যে বলেন, কি হবে একবারও ভেবে দেখেছেন যদি ও এটা করে ফেলে? তাহলে আপনার পাড়াপড়শিরা, আপনার বন্ধু বান্ধবরা সব কত রকম কথা শোনাবে আপনাকে, আর আপনি তো উত্তরে কিছু বলতেও পারবেন না। এটা তো বটে। তাহলে কি করা উচিত? কি আর করা উচিত, যা করার তো আমি করছিলাম। আপনারা এসে সবকিছু পুরো ভন্ডল করে দিলেন। আরে বাবা, আমার উপর এতটুকু ভরসা করতে পারতেন, তাহলেই সবকিছু ঠিকঠাক মিটে যেত। আমার সেটা করা উচিত ছিল, কিন্তু আমি না না না, সে যা হয় হোক, এই যা হয় হোক, কিন্তু মাকে আমি এইখানে রেখে যাব না, মাকে ছেড়েও থাকবো না। এই মা, মা বাড়ি চলো। না আমার ছেলে অবচপনা করছে, আমার ছাড়তে চাইছে না। দাদা আমি কথা বলছি। এই পিন্টু, ওই পিন্টু, কি হচ্ছেটা কি? হ্যাঁ এরকম গোয়ার তুমি করছিস কেন? আরে বাবা, তোকে তো চিরকালের জন্য মায়ের থেকে দূরে থাকতে বলছি না, কয়েকটা দিনের ব্যাপার। কয়েকটা দিন কেন, এই কয়েকটা মুহূর্ত, কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ড আমি মাকে ছেড়ে থাকবো না। না ও যখন বলছে মানে ও তো ভালো কথাই বলছে। শোন না তুই। এই পিন্টু দেখ, তোকে বলে কিচ্ছু হবে না। কাকিমা বলছি। পিন্টু, বৌদি 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 বলি। বলো। বলছিলাম যে আমার একটা সুযোগ দিন না। দেখুন আমি প্রাণপণ চেষ্টা করব আপনি আপনার ছেলে এবং আপনার বৌমাকে একসঙ্গে মিলিয়ে দিতে, প্লিজ। সত্যি তো? একদম। আমার মনে হয় ও কিন্তু ভালো কথাই বলছে। পিন্টু, ওর কথাটা শুনে নে। আমি তো কতবার বলছি যে তোমাকে আমি এখানে রেখে যাব না, তুমি আমার সঙ্গে চলো না। ভালো কথা বলছে, চল না পিন্টু। দাঁড়ান দাঁড়ান, তোর খুব জেদ তাই তো? ঠিক আছে, তুই থাকবি না তো এখানে, যাবি, যা যা যা, বেরিয়ে যা বেরিয়ে যা, যা। আর কোনোদিন এদিকে আসবি না। কি হবে বলতো তুই গেলে? কৃষ্ণা জিতে যাবে। জিতে গেলে কি হবে জানিস? মাধবীলতা মানে তোর বউ, তার বিয়ে আমার সঙ্গে দিয়ে দেবে। ইয়েস, তোর মাই বাবার সঙ্গে দিয়ে দেবে। তখন আমি কি করবো জানিস তোর বউকে নিয়ে? তোর বউয়ের সঙ্গে সিনেমা দেখতে যাবো, তোর বউয়ের হাত ধরে আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো। আর শুধু তাই নয় রে, তোর বউকে সংযুক্তার মতো সাজিয়ে আমি পৃথ্বীরাজ হয়ে সাইকেলে করে টোটো করে ঘুরে বেড়াবো। আমার বুকে তুই আইসক্রিম খাবি, তুই কোল্ড ড্রিঙ্কস খাবি, তুই আইসক্রিমও খাবি না, কোল্ড ড্রিঙ্কসও খাবি না। আমার বুকে আমি আইসক্রিম খাবো, আমি কোল্ড ড্রিঙ্ক খাবো। কেন বলতো? কারণ বুক খালি আমার, আমার বুক খালি, খালি বুক আমার, আমার আমার আমার। তোরা শোন না, এখান থেকে আমি যেতে দে তো। you know if the up the stairs then up. কি বলছিস? ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তুমি এখন উপরে যেতে পারবে না। Yes, yes. দাদার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, যতক্ষণ না পর্যন্ত ওরা উপর থেকে নামছে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে যাওয়া নিষেধ। তোরা কি ভেবেছিস নাকি এইভাবে আমাকে আটকাতে পারবি? আরে এইভাবে আমাকে আটকানো যায়? যায় না। আমি চাইলেই যেতে পারি, কিন্তু আমি চাচ্ছি না, কারণ অশান্তি বাড়বে তাই। আচ্ছা
কৃষ্ণা কৃষ্ণা চুপ কর, আর ওদের সঙ্গে নতুন করে ঝগড়া করিস না তো। মা মা তুই আমার কথাটা শোন। অর্জুন কি কথা বলছে আমরা তো কেউ জানি না, ওকে আগে নামতে দে, দেখি কি বলে। ওই বাঙাল ছোঁয়াটাই সমস্ত খেটে দিল। তুমি শান্তি নাও না। এদিকে এসো, 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 এদিকে এসো। বলছি যে এত যখন রাত হয়ে গেছে, আজকে রাতটা এখানেই থাক না। এই আটকড়িয়াটা দেখছি ওই মহিলার নাম জপ করতে করতেই পটল তুলবে। বাবা আমি বলি কি, চুপ করে জানি সব নিয়ে আর কথা তোলার দরকার নেই, একটা রাতের তো ব্যাপার, থেমে যান। অ্যাটেনশন, অ্যাটেনশন এভরিওয়ান, সবাই শোনো। সবার জন্য আমি একটা স্পেশাল সুখবর এনেছি, স্পেশালি তোমার জন্য। আর সেই সুখবরটা আমাদের দেবে আমাদের ফেভারিট ওয়ান অ্যান্ড অনলি পিন্টু চরণ। হাই রে পিন্টু। না মানে আমি আর মা আমরা দুজন মিলে ওই ভেবে চিনতে ওই বুদ্ধি খাটিয়ে ডিসাইড করেছি যে আমরা এখন যাব না। আমরা এখন কয়েকদিন এখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কারণ আছে একটা, খুব সলিড কারণ আছে। সেটা হচ্ছে আমি দেখলাম আমার ছেলেকে অর্জুন তার ভাইরা বড্ড ভালোবাসে, একদম ঠিক নিজের ভাইয়ের মতো, বন্ধুর মতো। তাই আমিও থাকবো মনস্থির করেছি। হ্যাঁ, পিন্টু আমাদের ভাই, আমার চিমটি বন্ধু, প্রিয় বন্ধু পিন্টু। আমি তোর কি হই সবাইকে একটু জোর গলায় বলে দে। এই যে ম্যাডাম, কি করলেন কি এটা? হ্যাঁ কি করলেন? এত সুন্দর সুযোগ করে দিলাম, সেটা হাতছাড়া করলেন। সিচুয়েশনটা এমন হলো না যে আমি এরকম একটা সিদ্ধান্ত নিতে। সিচুয়েশন? কি সিচুয়েশন দেখাচ্ছেন আমায়? হ্যাঁ কি সিচুয়েশন দেখাচ্ছেন? আপনি কিন্তু মস্ত বড় ভুল করলেন। আরে আপনি তো নিজের চোখেই দেখলেন আপনার ছেলের উপর কিরকম ভাবে শারীরিক অত্যাচার করা হচ্ছে, তারপরেও ছেড়ে দিলেন। আপনি কিন্তু নিজের হাতে ওদের কাছে অস্ত্র তুলে দিলেন, এইটুকুনি আমি বলে দিতে পারি। আমি কি ঠিক করলাম জানো তো, যে আমি যখন যাব তখন আমার বৌমাকে একেবারে সঙ্গে নিয়ে যাব। ঠিক বলেছেন, ঠিক বলেছেন ম্যাডাম। কতদিন পরে আপনার মুখে হাসি দেখলাম। কি প্ল্যান করেছে অর্জুন? আর পিন্টুকেই বা এমন কি বললো যে পিন্টু আর পিন্টুর মা দুজনেই থাকতে রাজি হয়ে গেল? হিরো মহারানী। একেই বলে নিয়তি মহারানী, একেই বলে নিয়তি। কদিন ধরে যেতে আসতে তুমি আমায় স্কোরবোর্ডটা দেখাচ্ছিলে, তাই না? কিন্তু তুমি নিশ্চয়ই স্বপ্নেও কখনো ভাবোনি এটা বুমারাং হয়ে ঠিক তোমার দিকেই ফেরত আসবে। এবার দেখো তোমার স্কোরবোর্ডটা দেখতে কেমন লাগে। মহারানী, এবারে তুমি বুঝবে ইটের জবাবে পাটকেল এলে কেমন লাগে। গোল অর্জুন বসাক শাহ, এরম মহারানী 5 কি মহারানী ওরকম হা করে কি দেখছো?
আরে মুখটা বন্ধ করো, নাহলে তো মাছি এসেও গোল দিয়ে চলে যাবে। তাহলে মরানি কেমন লাগলো বলো? খুব তো কথাটা বলছিলে, তুমি নাকি আমার 5 গোল দিয়েছো, 5 গোল দিয়েছো। দেখো স্কোর কার্ড দেখো, আমার একটা গোলই তোমার 7টা গোলের সমান। পুরো একদম কুপোকাত করে দিয়েছি। আরে আফটার অল এটাই হলো দ্য গ্রেট অর্জুন বসাকের কেরামতি, বুঝলে?